হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও অর্পিতা ব্লগ। দেখো, আজকে আমি ব্লগের ভিডিওতে এমন একটা রেসিপি এনেছি যেটা হচ্ছে সবাই খেতে পছন্দ করে, কিন্তু অনেকে কাটতে পারে না বলে তাই রান্নাও করতে পারে না। তো চলো, আজকে আমি মোচার ঘন্ট করছি বা মোচার ডালনা বলতে পারো। তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি, আর কিভাবে মোচা কাটতে হয় সেটাও তোমাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের পরিবারের সবাই খেতে খুবই ভালোবাসে, আমিও কিন্তু, আর মোচা বিশেষ করে। তো চলো, মোচা রান্না কিভাবে করতে হয় সেই প্রসেসটা দেখিয়ে দিই। আজকে নিরামিষ মোচার ঘন্ট করব। তো চলো শুরু করা যাক, আর তার সাথে কিভাবে কাটতে হয় সেটা দেখাচ্ছি। দেখো, প্রথমে দেখো একটা পাত্র নিয়ে নেবে বা গামলা নিয়ে নেবে, তাতে একটু 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে জলের সাথে রেখে দেবে। এটা কেন দেওয়া হচ্ছে তো সেটা আমি পরে বলছি। আর যদি প্রয়োজন মনে করো, হাতে একটু তেল দিয়ে দেয়, কারণ যে মোচার যে একটা কষ থাকে না, সেটা অনেক সময় আঙুলে লেগে গেলে উঠতে চায় না। তো তার জন্য আমি একটু হাতে তেল দিয়ে নিচ্ছি, এইভাবে আঙুলগুলোতে তেল দিয়ে নিচ্ছি। মোচাটা কিভাবে কাটবে তোমাদের দেখাচ্ছি। দেখো, এই দেখবে একটা শক্ত কাঠির মতন থাকবে, সেটাকে ফেলে দেবে। সেটা হচ্ছে যে আমি কেন হলুদটা দিয়েছি, হলুদটা দেওয়ার এই কারণ যেহেতু মোচাতে না অনেকটা কষ থাকে, হলুদ দিলে সেই কষটা চলে যাবে, তার জন্য। তোমরা হয়তো বুঝতে পারছো না, দাঁড়াও তোমাদেরকে আমি একটু কাছ থেকে দেখাই। তো এই দেখো, তোমরা কি করবে, উপরের এই দেখো পাতলা একটা ফুল টাইপের আছে, এটাকে ফেলে দেবে। আর ভিতর থেকে এই শক্ত যে দেখতে পাচ্ছ ডাঁটা, এটা ফেলে দেবে। দিয়ে এবার আমি সবগুলোকে দেখো এইভাবে সবগুলোকে একেবারে ছাড়িয়ে নিয়েছি। আমি ছাড়িয়ে নিয়ে এবার এগুলোকে দেখো সব ছাড়িয়ে নিয়েছি, তোমাদেরকে দেখালাম। এবার এগুলোকে আমি একটু ছোট ছোট করে কাটবো, খুব বেশি ছোট করে কাটবো না, একটু একটু করে বড় করে কেটে নেব। চলো এগুলো সবগুলোকে কেটে নিই, তারপরে কোনটা নিতে হবে আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, তো একেবারে দেখো আমার সব কিন্তু মানে কাটা হয়ে গিয়েছে। আর এই যে যখন দেখবে একদম ছোট হয়ে আসবে, তখন দেখবেন খোলাগুলো খুব পাতলা হয়ে থাকবে, মানে নেওয়া যাবে। তারপরে এইভাবে তোমরা 2 থেকে 3 টুকরো করে এরকমভাবে চালা করে নিয়ে এবার ওটাকে একদম সরু 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 করে কাটবে। কেটে নিয়ে নিলে আমাদের কি মোচা কাটা পুরো একদম রেডি হয়ে যাবে। ঠিক আছে, দেখো এইভাবে একেবারে কেটে নেবে। চলো, হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে ভালো করে ধুয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো, আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি মোচাটা ভালো করে চটকে চটকে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার দেখো, কড়াতে আমি একটু দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ছোলা। দেখো, ছোলা সিদ্ধ করে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। এবার এটা সেদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো। তো দেখো, এটা এবার আমি টিপে দেখবো যে এটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো, একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে লাবিয়ে নেব। এবার এরকম একটা ফুটো গামলা হোক বা এরকম ফুটো থালা টাইপের থাকলে তোমরা এইভাবে জলটাকে ঝরিয়ে নেবে। তো চলো, এবার আমি রান্নার দিকে চলে যাই। কড়া বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি 3 চামচ বা 4 চামচ মতো, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আর আমি এলাচটা দেখো একটু মুখটা ফাটিয়ে দিয়েছি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি একটু ভেঙে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা একটুখানি কেটে নিচ্ছি মাঝখান থেকে। দেওয়ার পরে এতে দিয়ে দেবো 1 চামচ মতন দিয়ে দেবো জিরে ফোড়নে, আমি এগুলো ব্যবহার করছি। দিয়ে এবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব। যখন দেখবো খুব সেন্ট বেরোচ্ছে, মানে ভাজার যে সেন্টটা সেটা বেরোচ্ছে, তখন এতে আমি কেটে রাখা ডুমো ডুমো আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব, মানে এটাকে আমি হালকা একটু ভেজে নেব। যখন আলুটা দেখবো প্রায় ভাজা হয়ে এসেছে, মানে লাল লাল হয়ে গেছে, এইভাবে এইরকমই ভাজা হয়ে গেছে, তখন আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। আদা রসুন পেস্টটা এখনই দিচ্ছি, কারণ তখন যদি তেলের উপর দিতাম তখন কী হতো, ঠিক রয়ে। তো তার জন্য আমি আলুর সাথেই দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি একটু ভালো করে কষে নিলাম। একটু কষে নেওয়ার পরে আমি এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো এতে একটু 1 চামচ মতন দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে কিছুক্ষণ এটাকে কষে নেব। তো কষা হয়ে যাওয়ার পরে আগে থেকে সিদ্ধ করে রাখা মোচাটা আমি দিয়ে দেব। মোচাটা সবটা দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নেওয়ার পরে এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবার আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, যতক্ষণ না তরকারিটা ফুটলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, চলে এলাম। এবার আমার মোচা দেখো জলটা অনেকটা কমে গিয়েছে। এবার আমি মোচাতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন দিয়ে দিলাম চিনি। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে নেওয়ার পরে এতে আমি দিয়ে দেবো 1.5 চামচ মতন ঘি। ঘিটা দিয়ে এটাকে একটু
নেড়ে চেড়ে নেব। একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এটা একটু নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নেওয়ার পরে এটা যতক্ষণ না রস মানে আরও জলটাকে আমি একটু মেরে নেব, আর এটা একটু আরও মানে গায়ে গায়ে হয়ে যাবে তরকারিটা। দেখো হয়ে গেছে। তো তারপরে দেখাচ্ছি। আর এবার হয়ে গেলেই তখন এটা আমি গরম মশলা, ঘি আবার 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে একদম আমার রেডি মোচার ঘন্ট। তো চলো মোচার ঘন্টটা দেখে নিলে তোমরা রেসিপিটা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর যারা খেতে পারতে না আগে তারা এখনও খেতে পারবে। চলো এটা লাভিয়ে নেওয়া যাক। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখো, আশা করছি ভিডিওটা তোমাদের সবার খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটাকে অল করে দেবেন। পরবর্তী যে ভিডিওগুলো আমি ছাড়বো সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো বন্ধুরা, আর এটা ভাত পাতে একদম জাস্ট জমে যাবে, বা রুটির সাথে তো একদম। চলো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু।